জানি না কতটা থাকবে, যেখানে স্টাফ নেই এখানকার সেলুন তার অ্যাকোমোডেশন পারবে। আমার একটা গভর্নমেন্টের একটা উদ্যোগ চলছে, জানি না কতটা কোথায় দেবো এটা? ওপিডি লেখা, হ্যাঁ। চেতাবলিতে যা সমস্ত বিদ্যার্থীর মধ্যে এলিজিবল কাপের সামনে লাগতো 7,100 ওই অ্যাভারেজ বললেন যে হাজার এটা জিজ্ঞাসা করলে বলো 7,100 আনবে। আমি এখানে চাকরি করছি, আমারও আমার 20-25 বছর ব্যক্তিগত গ্রামে এখানে আছি। আমার সবটা গ্রাম, কোনো গ্রাম আমি যাইনি এরকম কোনো গ্রাম নেই, কোনো বাড়ি যাইনি এমন কোনো বাড়ি নেই। আমি নিজে ইতিহাস পড়ে সব কিছু দেখেছি। আপনার এখানেই বাড়ি? আমার এখানে আমি এখানে আগে হসপিটালে ছিলাম, সব আর হাসপাতালে তো থাকবে না, হাসপাতালে ঘর বেরোচ্ছে কোটি কোটি টাকা, স্টাফ থাকবে লোকের বাড়িতে। আর ওই তো দরজা নতুন বানাচ্ছে তো এখনই ভেঙে নিয়ে চলে গেছে। তাহলে এটা কি হচ্ছে? আমাদের কোয়ার্টার হয়ে পড়ে রয়েছে, আমাদের দিচ্ছে না থাকছে। চাকরি দিলে চিন্তা হতো না, কিন্তু না আমার কথা না, আমি বলছি একজন ফার্মাসি এখানে থাকবে, একজন জিপি এখানে থাকবে, ডক্টর থাকবে, কত নার্সিং স্টাফ থাকবে, এরা কেউ থাকে না। আর এক ছেলে কমিশন করে ঘুরে বেড়ায়, আর কোনো খবর না। অনেক হার্ড জব করে, কিন্তু সব ওষুধ টষুধগুলো ক্যারি করে আনে, খুব হার্ড জব। কোয়ার্টার চাইছেন, দিচ্ছে না, ওনাকেও দিচ্ছে না, আমাকেও দিচ্ছে। আচ্ছা সব একের পরে চুরি হয়ে যাচ্ছে, চুরি হয়েছে। নতুন দরজাটা ভেঙে নিয়ে চলে গেছে রশ্মি বিভাগ। তারপরে পাইপগুলো ফাটিয়ে দিয়ে চলে গেছে। সরকার ঘর দিচ্ছে না, কোটি কোটি টাকা খরচা করছে, ফার্মাসিস্টের 4,000 টাকা বেতন দিচ্ছে, হচ্ছে ঘর ভাড়া। আর খুবই কষ্ট আমাদের রয়েছে, মানে বাড়ি ভাড়া ছাড়া খুব কষ্ট। রান্না বান্না একই মানে কলে তো খুব এখানে যদি ফার্মাসিস্ট না করতে পারে, না থাকতে পারে, দ্বিতীয় বছর না থাকবে, ডক্টর না করলে এখানে নার্সিং স্টাফ এখানে থাকতে পারে, বেড চালু হবে, বেডও চালু হবে না, হাসপাতালও চলবে না। আমার 4 মাস আছে, আমি চলে যাবো, আমি দেখে যাবো। আমার এরকম বিপদ অনেক কাউকে আবার কষ্ট ছিল ওখানে, আমি বললাম না এরকম আমাদের দেখে